তুষারের গায়ে পাউডার মারার জন্য আমি চলে এসেছি। তুষারের গায়ে পাউডার মারছো ঠিক আছে, সে তোমার নিজের লোক, তাই বলে বিনা কারণে চ্যানেলে স্ট্রাইক মেরে দেবে? তুষার আমাকে কেসের হুমকি দিচ্ছে, বাট আমি কি এমন করেছি যে আমার নামে কেস করবে ওরা? দুনিয়ায় এত ঝুট ঝামেলা চলছে, তার মধ্যে ইউটিউবে আবার ভয় দেখাচ্ছে, কেস কাভারের হুমকি দিচ্ছে। কন্ট্রোভার্সি, ঝুট ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না। এইসব নাটকের কথা মেন টপিক আয়। আমি চাইছি একটু ইন্টারেস্টিং বানাতে ব্যাপারটাকে, কারণ জানো তুষার ইউনিক কিছুই বানাতে চায়। সাবাস, ইউনিক। চলো ছোট ভাই তোমার ইউনিক জিনিসটা একটু দেখি। হ্যাঁ, তোমাকে চুমু খাওয়ার জন্য রেডি। ছোট ভাই এইটা তোমার ইউনিক জিনিস। তো সবাইকে স্বাগত জানাই আমাদের কিস ডে ভিডিওতে। আজকে আমরা করবো কিস ডে সেলিব্রেশন। এখনো কেউ দেয় না ভাই চুমু চুমু। এই তুই চুমু খানা ভাই, তোকে দেখে একটু মজা নেই। সামনে আজ কিস ডে মজা লাগছে বড়া, খা চুমু খা চুমু খা। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আমার খুশি না, আজকে আমার চুমু চাই। মুড এসে গেলে এত কথা বলতে নেই রে ভাই, চুমুটা খানা ভাই তাড়াতাড়ি। বাবাই চুমু চেয়েছি, জাস্ট ভিডিও হচ্ছে এখানে। ছোট ভাই অনেকক্ষণ হয়ে গেল ন্যাকামি করছিস, আর ন্যাকামি ভালো লাগছে না, চুমুটা খানা একটু দেখি। এদিকে তুমি, এদিকে আমি। দাঁড়াও, চুমু খাওয়া গেলে দেখো। গাইস তোমরা দেখো কত নোংরা হয়ে গেছে ও। আচ্ছা নোংরা হয়ে গেছে বলি, কবে ভালো ছিল? সোশ্যাল মিডিয়া এরকম ন্যাকামিপনা করবি, সেগুলোকে আবার আপলোড দিবি, আর এইসব ভিডিও গুলোকে নিয়ে রোস্টারে রোস্ট করলে তুই আবার স্ট্রাইক মেরে দিচ্ছিস। গাইস তোমরা দেখো কত নোংরা হয়ে গেছে ও। ছোট ভাই একটা কথা বলি, যে খেলাটা এখন শুরু করছিস এটা সব রোস্টাররা একবার দুবার করে খেলে বসে আছে, ভালো হয় ময়দানে নামার আগে 2-3 বার ভেবে নাম। সিস্টেম পার দেंगे। এই ভিডিওগুলো তো ওরা স্ট্রাইক মেরেছে, সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা বন্ধু দেখাও তো দেখি কি ব্যাপারটা হয়েছে। মনের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। সাবাস, 7 কারোর পুরো চুমু দিয়েছিস ভাই। গজব বেইজ্জতি है। তো শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছ না, যেটাকে পেয়েছো সেটাকে মেনে নাও না। শাড়ি পাচ্ছি না। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই পাড়া ছোট ভাই কি বলে দিল রে ভাই, এই ভয় পেয়ে গেছি আমি। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরাই হবে। এই রোস্টাররা আবার কোন দিদি বোনকে টার্গেট করছে রে ভাই? হুকে বসেছিস নাকি? পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। আর ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। ছোট ভাই তোমাদের ব্যাপার তোমার পার্সোনাল রাখো না, সোশ্যাল মিডিয়া থেকে না আপলোড করছো। সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু আপলোড করলে প্রত্যেকটা মানুষের পুরো অডিয়েন্সের কথা বলার রাইট আছে, সেটা তার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। সে খারাপ কথা বলবে কি ভালো কথা বলবে সেটাকে ফোনের স্ক্রিনে দেখছে, উপরে নির্ভর করছে খারাপ কমেন্ট করবে নাকি ভালো কমেন্ট করবে। তুই সিওর ফুকে ভিডিও বানাতে বসেছিস ভাই। যে ক্যাটাগরিতে রয়েছে সেটা হচ্ছে কাপল ব্লগিং। শুধু কিন্তু একটা ক্যাটাগরি ইউটিউবে নেই, প্রচুর ক্যাটাগরি রয়েছে। কেউ রোস্টিং ভিডিও বানায়, কেউ চ্যালেঞ্জ ভিডিও বানায়, কেউ ব্লগিং করে, কেউ লাইফস্টাইল ব্লগিং করে, কেউ গেমিং করে, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো কত বকিস রে ভাই, একটু শর্টে বল, টাইম নেই। আমাদের কাজ যেটা আমরা ভালোভাবে করি সেটা হলো কাপল ব্লগিং। হচ্ছে না, সত্যি কথা বল। মুখ আগাই করি, ন্যাকামি করি, চাটাচাটি করি, এটাকেই কাপল ব্লগ বলে চালিয়ে দি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর কিছু মানুষ রয়েছে যারা আমাদের ভিডিও নিয়ে মন্তব্য করে, মানে রোস্টিং। তো সেরকমই একটা রোস্ট, সেরকম একটা রোস্ট না, মানে অনেকগুলো রোস্টই হয় আমাদের নিয়ে। হওয়ারই কথা ভাই, তুমি রোস্ট করার মতো কন্টেন্ট দেবে রোস্টারদের, আর রোস্টাররা রোস্ট করবে না, এটা কখনো হয়? আর রোস্ট করলেই ঝাল লেগে যাচ্ছে। আমি একটা চ্যানেল দেখেছিলাম, সেখানে একটা ছেলে আমাদেরকে নিয়ে প্রায় 4 থেকে 5 খানা ভিডিও বানিয়েছে, বাট আমরা সেগুলো বেসিক্যালি একদম ইগনোর করেছি। এই যে বললি ইগনোর করে গেছিস, ভালো করেছিস, ভালো উপদেশ দিচ্ছি, রোস্টারদের সাথে লাগিস না ছোট ভাই। এই যে বললি কিছু বলিস নি ঠিক আছে, বাট যদি কিছু বলতিস সে 4টা ভিডিও নামিয়েছে, সে 24টা ভিডিও নামিয়ে দিত, তখন পোঙা নিয়ে কোথায় দৌড়াদৌড়ি করতিস রে ভাই? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পরানোর সময় মানে উনি যত মানে যে কোনো ঠিক আছে হচ্ছে থেমো না, বলো বলো বলো। উনি যত মানে যে কোনো এই তোমাকে বলতে পারে, তুমি জল খাও, আমরা নিজেরাই দেখে নিচ্ছি। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও, একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। একদম বাম্পার মেরেছিস ভাই, ঠিক জায়গায় মেরেছিস। 7 কারোর। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। একটা
একটাও খারাপ জিনিস পেলাম না ভাই। কি ব্যাপার বন্ধু, স্ট্রাইক কেন মারলে তাহলে? তুমি যে স্ট্রাইকটা মারলে পার্টিকুলার কোথায় ঝাল লেগেছে সেটা আমাদেরকে একটু বোঝাও। ঠিক বলেছো। কারণ ওটা অভ্যাস, উনি ওটা ভালোবাসে। এবার সবার ভালোবাসার ধরন যে এক হবে এটা কোথাও লেখা নেই। তুমি যেরকম সেরকম আমি হব, বা আমি যেরকম সেরকম তুষার হবে, এটা কোথাও লেখা নেই। সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয়। এক্স্যাক্টলি, এই তো শিখে গেছো। সবার ভালোবাসার ধরন আলাদা আলাদা হয়। তোমাদের ভালোবাসাবাসির ধরন আলাদা। এই যে তোমাকে রোস্ট করেছে, এও তোমাদেরকে ভালোবেসে রোস্ট করেছে। এর তোমাদের প্রতি ভালোবাসার ধরনটা একটু আলাদা। ঘটে কি খালি চুমু চামাটি খাওয়ার ভিডিও করে নাকি? রোস্ট বোঝো না? আমার চ্যাটার বাল। হ্যাঁ, ভুল ভিডিও বলতে মনে পড়লো, আমরা পাস্টে অনেক প্রথমে এটা আমরা না, প্রত্যেকটা ক্রিয়েটার প্রথমে ভিউজ এর কথা চিন্তা করে মানুষকে এন্টারটেইন করার জন্য ভিডিও বানিয়ে থাকে। চল ছোট ভাই, মেনে নিলাম প্রত্যেকটা ক্রিয়েটার প্রথম ভিউজের জন্য উলটপালট ভিডিও বানিয়ে থাকে। হ্যাঁ, ভুল ভিডিও বলতে মনে পড়লো, আমরা পাস্টে অনেক প্রথমে এটা আমরা না, প্রত্যেকটা ক্রিয়েটার প্রথমে ভিউজ এর কথা চিন্তা করে মানুষকে এন্টারটেইন করার জন্য ভিডিও বানিয়ে থাকে। বাংলা কমিউনিটির মধ্যে তুই আমাকে তোদের মতো এক পিস দেখা। প্রথম চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য কোর্টে ভিডিও দেখাবে, সেখানে আমাদের মান ইজ্জত কোথায় যাবে? আরে ভাই, আমরা ইউটিউবে আপলোড করেছিলাম ভিডিওটা। আরে অন্য জায়গায় আপলোড করার ইচ্ছে ছিল নাকি তোর? তুমি এর নামে কেস করছো, তার মানে এই না যে শুধুমাত্র এর ভিডিওগুলোই প্লে করা হবে কোর্টে। তোমার এই সমস্ত নোংরা ভিডিওগুলোও কিন্তু প্লে করা হবে সবার সামনে। এই কোর্টে কবে দেখানো হবে? আমি দেখতে যাবো তো বাড়া। কোর্টে সব ওয়েল এডুকেটেড পার্সন থাকে, তারা যদি তোদের এই সমস্ত চাটাচাটির ভিডিও দেখে কি রিয়াকশন দেবে বুঝতে পারছিস? বমি পায় না রে ভাই, হোটেল লোকগুলো এরকম রিয়াকশন দেবে? তো 10-15 লাখ মানুষ দেখে ফেললো, সেখানে কোর্টে 50-60 জন দেখলেও কি যায় আসে? তুমি এখানে কি করছো বাবা? তোমার হিউমার তো বিশাল। এখানে কেন কাজ করো বাবা? তুমি তো জনি ভাইয়ের সঙ্গে কাজ করতে পারো। বাবা এতদিন জানতাম ম্যাচুরিটি নেই, এখন তো দেখছি মাথায় খুবরিও নেই। আমি মানছি বললে হবে না, মেনে নিতে হবে। দেখো ভাই, কোর্টে কবে কেস পেস হবে, কোর্টের মধ্যে কি হবে না হবে আমাকে একটু 2 দিন আগে থেকে প্লিজ জানিয়ে দিও। কোর্টের বাইরে আমি ভাই ভুট্টা বাদাম বিক্রি করবো, আমার 2 পয়সা ইনকাম করবো। আজকের মতো ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনে ক্লিক করে অল করে দাও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। হ্যাঁ বন্ধু, আগে বাকি কন্টেন্ট গুলো দেখো, ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। আজকের মতো ঠিক মজা পেলাম না রে, পার্ট 2 আনতে হবে। চলো বাই।